হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ 27শে জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না সে মর্মে রুল জারি করেছেন এবং সলঙ্গা গণহত্যা সংগঠনের স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন। ডিরেকশন এটাই যে গণহত্যা যেখানে সংঘটিত হয়েছে সেখানে একটি স্মৃতিস্তম্ভ যেন নির্মাণ করা হয়। আবেদনটা কেন করলেন? আবেদনটা করেছি আমরা সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবী যাদের বাড়ি সিরাজগঞ্জে এবং সলঙ্গাতে। আমরা এই 11 জন আইনজীবী এই ইতিহাসটি আমরা লালন করি, আমাদের গর্বের একটি ইতিহাস যেখানে 1922 সালের 27শে জানুয়ারি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে ব্রিটিশ পুলিশের গুলিতে 4500-এর মতো মানুষ হতাহত হয় সরকারি হিসাবে। বেসরকারি হিসাবে এই সংখ্যাটি 10,000-এর মতো। এবং এই ঘটনার পরেই বাংলাদেশের প্রথম গণকবর রচিত হয় সিরাজগঞ্জের রহমতপুর। এই ঘটনাটি গোটা জাতির জন্য একটি গৌরবের ইস্যু। ব্রিটিশের পতনের জন্য, ব্রিটিশ রুলারদের পতনের জন্য এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু 102 বছর পার হয়ে যাবার পরেও এই দিবসটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি বলেই আমরা আজকে সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছি। হ্যাঁ, রুল দিয়েছে, রুল এবং ডাইরেকশন দুটোই পেয়েছি। রুলে পেয়েছি যে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, আর ডাইরেকশন দিয়ে বলা হয়েছে যে গণহত্যা সংগঠনের স্থানে একটি স্মৃতিস্তম্ভ যেন নির্মাণ করা হয়। আপনি যে কোর্টের কথা বলেছেন এটা হচ্ছে আমাদের অনারেবল মিস্টার জাস্টিস মোস্তফা জামাল ইসলাম এবং অনারেবল মিস্টার জাস্টিস মাসুদ হোসেন তরুণের। আচ্ছা, আমার রেসপন্ডেন্ট কে ছিল একটু বলেন কথা। রেসপন্ডেন্ট ছিল ক্যাবিনেট মিনিস্ট্রির সেক্রেটারি, এরপরে কালচারাল মিনিস্ট্রির সেক্রেটারি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, উল্লাপাড়া এবং রায়গঞ্জের উপজেলা নির্বাহী অফিসার। আচ্ছা, আর হচ্ছে ওইটা আদেশটা বাস্তবায়ন করে কি কোনো প্রতিবেদন দিতে বলছে? কমপ্লায়েন্সের কথা অবশ্যই বলা হয়নি, আদেশের মধ্যে আসতে পারে।